প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোলের 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম। বদ্বীপ সৃষ্টির কারণ আরোহণ প্রক্রিয়া। অপশান ক। হিমবাহ গঠিত উপত্যকা ইউ আকৃতির হয়। অপশান গ। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। অপশান গ। গৌড় হলো বায়ু দ্বারা সৃষ্ট ক্ষয়কার্যের ভূমিরূপ। অপশান খ। লাক্ষাদ্বীপের রাজধানী হলো কাভারাত্তি। অপশান ক। ভারতের জলবায়ু মৌসুমী প্রকৃতির। অপশান ঘ। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। অপশান খ। মেহগনি একটি চিরহরিত উদ্ভিদ। অপশান ক। বিভাগ খ। শুদ্ধ অশুদ্ধ। মালাস্পিনা একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ। শুদ্ধ। করমণ্ডল উপকূলে কয়াল দেখা যায়। অশুদ্ধ। মালাবার উপকূলে কয়াল দেখা যায়। তির্যক বালিয়াড়িতে দুটি শিং থাকে। তির্যক বালিয়াড়িতে দুটি শিং থাকে। ভারতের কৃষ্ণ মৃত্তিকা রেগুর বলা হয়। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল জলপ্রপাত। ওয়াদি কাকে বলে? মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে। ডিমের ঝুড়ির মতো ভূমিরূপ কাকে বলে? ডিমের ঝুড়ির মতো ভূমিরূপকে বলা হয় ড্রামলিন। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? ভাষা। ভারতের মূল স্থলভাগের প্রান্তবিন্দু নাম কি? কন্যাকুমারিকা। গঙ্গা নদীর ডান তীরের দুটি উপনদীর নাম হলো যমুনা ও সোন। বিভাগ গ। ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কি বোঝো? 42 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 42 নম্বর পৃষ্ঠার 11 দাগে ষষ্ঠ ঘাতের সূত্র কি? এই প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে। নুনাটাক্স কি? 67 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 11 দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা চিত্রটি উল্লেখ করবে। বহিঃবিধৌত সমভূমি বলতে কি বোঝো? 60 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 10 দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে। উদাহরণটি তোমরা অবশ্যই উল্লেখ করবে। লোয়েস সমভূমি কাকে বলে? 92 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। লোয়েস সমভূমি অবশ্যই তোমরা চিত্রটি উল্লেখ করবে। বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি 363 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 363 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ময়দান ও মালনাথ বলতে কি বোঝো? 335 নম্বর পৃষ্ঠা 6 দাগ এবং 7 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। মালনাথ কাকে বলে? ময়দান কি? এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে? 445 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ম্যানগ্রোভ অরণ্য কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। করমণ্ডল উপকূলে বছরে দুবার
বর্ষাকাল হয় কেন? 393 পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। বিভাগ ঘ, অশ্বক্ষুরাকৃতির হ্রদ কীভাবে গড়ে ওঠে? 40 পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অশ্বক্ষুরাকৃতির হ্রদ 40 পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চিত্রটি তোমরা অবশ্যই অঙ্কন করবে, অবশ্যই চিত্রটি অঙ্কন করবে। ড্রামলিন ও রসে মাতানোর মধ্যে 3টি পার্থক্য লেখো। 64 পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রসে মাতানো ও ড্রামলিন বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে, বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। হিমালয়ের পার্বত্য অঞ্চলে বনভূমি সম্বন্ধে লেখো। 432 পৃষ্ঠার বির প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 432 পৃষ্ঠার বির প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভারতের রাজস্থানের মরুভূমি সৃষ্টি হয় কেন? 393 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 393 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিভাগ ও, নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। 23 পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 23 পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। যে কোনো 3টি ভূমিরূপ সম্পর্কে তোমরা উল্লেখ করবে, অবশ্যই চিত্রগুলো তোমরা উল্লেখ করবে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ লেখো। 53 পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যে কোনো 3টি ভূমিরূপ সম্পর্কে তোমরা উল্লেখ করবে, চিত্রগুলো তোমরা উল্লেখ করো। উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদী নদীর তুলনামূলক আলোচনা। 364 পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকাল সম্বন্ধে আলোচনা করো। 389 পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি 387 পৃষ্ঠার 5 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে।